এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নার রান্নাঘর। যারা আমার চ্যানেলে নতুন তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের রেসিপি জিরা পোলাও, যেটা আপনারা সাদা পোলাও বলে থাকেন। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। দেখতেই পাচ্ছেন পোলাওয়ের চালগুলো ধুয়ে ঝরঝরা করে নিয়েছি শুকনা করে, এবং পেঁয়াজ এখানে কেটে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা করার জন্য। এখন আমি পাতিলে তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা একটু বেশি হবে, যেহেতু এই তেল আমি বেরেস্তা ভাজার পরে এটাতেই পোলাওয়ের চালগুলো ভেজে নিব এক তেলেই। আপনারা ভাবতে পারেন সরিষার তেল দিয়ে কেন? সরিষার তেল দিয়েও পোলাও হয়। যে কোনো রান্নায় আপনি সরিষার তেল দিয়ে করতে পারেন, তবে আপনার চয়েস, আপনি সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। এগুলো লাল না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমার বেরেস্তা দেখতেই পাচ্ছেন আপনারা লাল হয়ে গেছে। এখন আমি এই সময় তুলে নিব। পেঁয়াজের বেরেস্তা ব্রাউন হলে আপনারা বুঝতে পারবেন বেশি ভাজলে সেটা ঠান্ডা অবস্থাতেও পড়ে যায়। আগেই বলেছি আপনাদেরকে, বেরেস্তা ভাজা তেলগুলোতে আমি এখন এই সময় গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি, এবং এখানে দেখতে পেলেন জিরা দিলাম। জিরা খুব পরিমাণে দেওয়ার দরকার নেই, হাফ চা চামচ। চালগুলো ছাঁকনিতে আমি ঝরঝরা করে শুকনা করে রেখেছিলাম। আর ভিজা যদি থাকে তাহলে আপনি যখন ভাজেন তখন পাতিলের তলে লেগে যায়। বন্ধুরা, পোলাও রান্না করার সময় একটা জিনিস দিতে ভুলে যাই, লবণ। তাই আমি 1 চা চামচ আগে দিয়ে ফেললাম। আর গরম পানি রেডি করা ছিল, আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কেজি পোলাও চাল দিয়েছি। আপনারা কাপে যারা মেপে দিয়ে অভ্যস্ত তারা কাপেই মেপে দিন। আমি এই সময় বাদাম কিশমিশ দেব, তবে পরিমাণে একটু বেশি দেব। আমার ফ্যামিলিতে যেহেতু বাদাম কিশমিশ একটু বেশি পছন্দ করে। আর এই সময় দেব ঘি। ঘি দেব আমি 2 টেবিল চামচ। আপনি একটু পরিমাণে বেশি দিলেও তাতে সমস্যা নেই। আপনি যত বেশি দিবেন তত বেশি সুঘ্রাণ বেড়াবে। যদি আপনার গাও ঘি থাকে বাসায় তাহলে তা আরও জমে যাবে। এই সময় আমি কয়েকটা কাঁচামরিচ দিব। এখানে কাঁচামরিচ কেটে দিব না, গোটা গোটা দিব, যাতে সুঘ্রাণ বাড়ায় এবং আপনার পোলাওয়ের টেস্টটা অন্যরকম স্বাদ বাড়াবে। আর এখানে দিলাম কেওড়া জল 1 কাপ। বেশি দিবেন না, তাতেও গন্ধ বাড়াবে। আর যখন রেস্টুরেন্টের পাশ দিয়ে যান, হেঁটে যান, বলেন কিরকম একটা সুগন্ধ বাড়াচ্ছে, কেন বলেন তো? এই জিনিসগুলো ব্যবহার করে থাকে। আর আমি এখানে 1 কাপ দুধ ব্যবহার করেছি, তাতে পোলাওটা আপনার অনেক ঝরঝর হবে। এবং এই সময় আমি ঢেকে দিলাম। ঠিক 10 মিনিট পরে ব্যাক আসছি, এবং দেখেন আমার পোলাও একেবারে পারফেক্ট। বন্ধুরা, দেখলে বোঝা যায় পোলাও কতখানি ঝরঝরা হয়েছে। এখানে আমি 1 চা চামচ চিনি ব্যবহার করলাম। আর এখানে আমি গাজর ব্যবহার করব। আমার এই গাজরগুলো ছিল ডিপ ফ্রিজে, আমি কেটে সুন্দর করে রেখে দিয়েছিলাম। আমরা এভাবে শেভ করতে পারি গাজর এবং টমেটো। বাজারে যখন দেখেন ক্রাইসিস, তখন আমরা এভাবে বের করে ব্যবহার করতে পারি, এবং আমাদের অনেক কাজে লাগে। এই সময় পোলাওগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করব, তা নয়তো গাজরগুলো আমার উপরেই থেকে যাবে। আমি এখন তলপুর করে সুন্দরভাবে নেড়ে দিব। বন্ধুরা, তোমরা দেখলে বুঝতেই পারছো পোলাওগুলো কতটা ঝরঝরা হয়েছে এবং কতটা আকর্ষণীয়। এখন আরও আকর্ষণীয় লাগবে যখন আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো। ওয়াও, দারুণ! বন্ধুরা, তোমরা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমাকে সাবস্ক্রাইব করো, এবং আমার বেলাইক বাটনটি অবশ্যই প্রেস করো, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাও। আপনারা যদি কেউ কখনো এরকম জিরা পোলাও না করে থাকেন তাহলে অবশ্যই করে দেখবেন এবং খেয়ে দেখবেন, এবং খাওয়ার পরে কেমন লাগছে আমাকে সেটা কমেন্টসে জানাবেন। এবং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটা সার্থক। আপনারা খাবেন এবং আমার জন্য দোয়া করবেন, এবং আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন। আমি পরবর্তীতে আবারও কোনো অন্য ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। খোদা হাফেজ।